হাই, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আমার নতুন ফ্রেন্ড টুনটুনি। টুনটুনির সাথে আলাপ করিয়ে দেব। এখন থেকে দিদির সব ভিডিওতে আমি থাকবো দিদির সাথে। একদম, আজ থেকে আমার সব ভিডিওতে টুনটুনি থাকবে আমার সাথে। আজকে আমরা শিখব কিভাবে দিদি আমাকে বানালো। তাহলে চলো বেশি কথা না বলে আজকের কাজ শুরু করা যাক। আজকে আমরা বানাচ্ছি হ্যান্ড পাপেট। আর এই হ্যান্ড পাপেটটা বানানোর জন্য আমার লাগবে একটা কালারফুল পুরনো মোজা, আর লাগবে দুটো লাল কাপড়। এখানে লাগছে একটা টেপ, ডবল সাইডের টেপ হলে ভালো হয়। লাগবে একটা হালকা স্পঞ্জ, আর এখানে নিচ্ছি আমরা একটা হোয়াইট ক্লে, সফট ক্লে। তোমরা চাইলে এখানে পিং পং বলও ব্যবহার করতে পারো। আর লাগছে এখানে কালারফুল থ্রেড আর একটা ছোট্ট সিজার। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো এই মোজাটার প্রথমে যে সামনের ভাগটা আমি কেটে নেব সুন্দর করে, একটু রাউন্ড শেপ করে কেটে নেব। তো এটা তো আমার এখানে কাঁচিটা ছোট আর ধার একটু কম আছে। তোমরা যারা ছোট তারা একটু কম ধার কাঁচি ব্যবহার করো বা বড়দেরকে বলো কেটে দিতে। তো এবারে দেখো আমার কাছে এরকম লাল কালারের দুটো কাপড়ের টুকরো ছিল, যেটা আমি ঠিক এরকম ডি শেপের করে কেটে নিচ্ছি। আর স্পঞ্জটাকেও ঠিক ওইটার মাপ করে একই রকম মাপে কেটে নিলাম, ঠিক এইভাবে। তো এবারে কাটা মোজাটাকে আমি উল্টে নেব, আর এখানে যে কেটেছিলাম এবার এখানটা সুন্দর করে সেলাই করে নেব। তোমরা যদি ছোটরা করো তাহলে বড়দের সাহায্য নিয়ে এটা সুতো দিয়ে সুন্দর করে সেলাই করে নিও। মোজাটা সেলাইয়ের পরে উল্টে নিলে দেখতে এরকম লাগবে। এবারে এই জায়গাটা তোমাদের খুব সহজে দেখাচ্ছি। এই দেখো এখানে ঠিক এরকমভাবে লাল আর এই যে স্পঞ্জটাকে এইভাবে সেট করতে হবে মোজার মধ্যে, ফ্রন্ট সাইডটা যেখানটা আমরা কাটলাম। এবার প্রথমে একটু গ্লু লাগিয়ে স্পঞ্জের সাথে লাল কাপড়টা সেট করে নিতে হবে প্রথমে। তো দেখো এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা খুব সহজ পদ্ধতিতে আমরা করব। এইবার দেখো মোজার উপরে যে আমরা সেট করব এটা আমি স্ট্যাবলার করে নিচ্ছি, যেহেতু হাতে সময় কম ছিল। তোমরা এটা যদি গ্লু লাগিয়ে, আমাদের যদি গ্লু গান থাকে তাহলে গ্লু লাগিয়ে দিতে পারো, একটু সময় লাগবে। আর যদি খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করতে যাও তাহলে এরকম স্ট্যাবলার মেরে নিতে পারো। তারপরে দেখো ঠিক এইটাকে এরকম ভাঁজ করে নিতে হবে মোজাটাকে, আর এটা এরকম মুখের মতো দেখতে হয়ে যাবে। তো এই দেখো এটা হচ্ছে আমার পাপেটের ফেস হয়ে গেল। এইবারে কটন থ্রেডের জায়গায় তোমরা এখানে উল ব্যবহার করতে পারো। তো আমি এখানে পাপেটের চুল বানানোর জন্য, হেয়ার বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি এটা। তো এবারে সাইড দিয়ে এটা ভাঁজ করে নিয়ে সুতোটাকে এরকম দু সাইড থেকে কেটে নেব, যাতে দেখতে এটা চুলের মতো লাগে আর প্রত্যেকটা যেন সুতো স্ট্যান্ডগুলো আলাদা হয়ে যায়। তো সেই জন্য এটা আমি কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে উল ব্যবহার করতে পারো, উল ব্যবহার করলে বেশি ভালো হবে ব্যাপারটা। তো এটা একটু গায়ে জড়িয়ে জড়িয়ে থাকছে সুতোটা, বাট উল হলে এটা সেটা হবে না, যেহেতু আমার কাছে উল নেই তাই আমি এইভাবে করছি। এইবার দেখো এটাকে ঠিক আমি কি করছি, এরকম ঠিক এই জায়গাটায় এটা আমরা সুতো দিয়ে আবার একবার সেলাই করে দেবো। আর এরপরে আমরা এটা সেলাই করে নেওয়ার পরে হোয়াইট ক্লে ব্যবহার করব। হোয়াইট ক্লে ব্যবহার করে দুটো চোখ তৈরি করে নেব, পাপেটের চোখ হবে। তো এরকম সাদা সাদা গোল গোল দুটো বল তৈরি করে নিয়ে কালো রঙের ছোট ক্লে দিয়ে আবার এরকম মিডলে একটা আই বল তৈরি করে দিচ্ছি, যাতে এটা দেখতে চোখের মতো লাগে। তারপরে ডবল সাইডের টেপ দিয়ে আবার এই চোখ দুটো পাপেটের এই ফেসে এখানে এটা সেট করে নিচ্ছি। তো এই উপরের টেপটা খুলে দিলাম, দিয়ে এবার এই চোখ দুটো এর মধ্যে সেট করে নেব। তা দেখতে অনেকটা এরকম লাগবে। এর পরের পার্টে আমি নিচে আবার এরকম একটা ডবল সাইডের টেপ লাগিয়ে এরকম আবার একটা হোয়াইট ক্লে লাগিয়ে দিচ্ছি, এটা দেখতে দাঁতের মতো লাগবে। তো নিচের ছোট্ট ছোট্ট দুটো দাঁত আছে পাপেটটার, তো এটা দেখানোর জন্য আমি করেছি এটা। আর মিডিলে এরকম একটা দাগ দিয়ে দেবো যাতে এটা দাঁতের মতো দেখতে লাগে। তো আবার একটা ডবল সাইডের টেপের সাথে একটা কালো ক্লে লাগিয়ে অ্যাটাচ করে এখানে সেট করে দিচ্ছি, এটা জিভ দেখানোর জন্য। তাহলে যখন পাপেটটা কথা বলবে তখন এটা দেখতে ভালো লাগবে সেই জন্য।
তো এইটা হলো আমার পাপেটের ফাইনাল লুক। আমি চোখ দুটোকে সোজা করে দিয়েছি, পিছনে পিঙ্ক ক্লে লাগিয়ে দিয়েছি, এটা দেখতে আরো বেশি ভালো লাগছে সেই জন্য। তো এই দেখো হলো, এটা হচ্ছে আমার পাপেট। তুমি হাতটাকে যত সুন্দর করে নাড়াবে পাপেটও সেইভাবে কথা বলবে। আর এইটাই হলো আমার হ্যান্ড পাপেট টুনটুনির ফাইনাল লুক। তো তোমাদের আমার টুনটুনিকে কেমন লাগলো? বলো বলো আমাকে কেমন লেগেছে। ভালো লাগলে দিদি চ্যানেলটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে চ্যানেলটা